কি আমাকে যেতে দিবা না? তার কথা হলো তুমি বড় সুটকেস নিয়ে আসবা, আমাদের বাসা থাকবা, সারা জীবন থাকবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার সাথে আছেন ইব্রাহিম ভাই। আজকে আমরা দুজনে, ভাই এটা তোমাদের এলাকার খিচুড়ি? আমাদের এলাকার খিচুড়ি বলা যাবে না, এটা আসলে আমি জানি না আসলে আমাদের এলাকার খিচুড়ি, আমরা এইভাবে খিচুড়ি পাক করি। আচ্ছা, এই খালাম্মা তারপর ভাবি ওনারা যে একটা খিচুড়ি রান্না করেন, আমি ওনাদের গ্রামে যে খেয়েছি, এই বাসায় এসেও মাঝে মধ্যে খেয়েছি, সে যে কি অসাধারণ মজা। কাজে এটার লোভ আমি সামলাতে পারছি না আপনাদের সাথে শেয়ার করা। একটু কাছে গেল, এটার রেসিপি শেয়ার করার লোভ আমি সামলাতে পারছি না। আসলে রোজায় ধরে গেছে না, রোজা দু একদিন ধরে বেশ এত গরম পড়েছে যে একটু বুঝতে পারছি রোজাটা। যাই হোক, তো এই ডাল হলো মাংসের ডাল। এখন নাম দিয়েছি যে কি, পাতলা ঘন খিচুড়ি। এটা আবার এটা কেমনে হইল? এটা কারণ আছে, কারণটা হইলো যে পাতলা খিচুড়ি মানে ডালকা খিচুড়ি, লেটটা খিচুড়ি। আবার ঘন খিচুড়ি ঝরঝরা, যেটা সে তো ঝরঝরা খিচুড়ি, কিন্তু এটা হবে ঝরঝরা এবং একেবারে পাতলা খিচুড়ি মাঝামাঝি। এটা অনেকটা আমি একটু শেয়ার করি। এই খিচুড়ির বিশেষত্ব হচ্ছে, আমরা যখন ওই আমাদের এলাকাতে ওরস হইতো, ওরসে এক ধরনের আমরা এই খিচুড়িকে বলতাম তবারক। সেই তবারক সিস্টেমের, সেই তবারক সিস্টেমের, সিন্ডি সিস্টেমের খিচুড়ি আর কি এটা। ভাই ওইরকমই। আমি সো এক্সাইটেড। আমি ভাবিকে অনেক রিকোয়েস্ট করেছি যে ভাই আমার সাথে শেয়ার করেন, তো পরে ভাবি রাজি হয়েছেন, কিন্তু তিনি ক্যামেরা আসবেন না, ক্যামেরা শাই। সো এখন রান্না করবো আমরা। ইজহানের খুব শখ, সে ভিডিও থাকবে। এখন আবার লজ্জা পায়, কি কিছু বলো? তার শখ ক্যামেরার সামনে থাকবে, কিন্তু লজ্জা পায়। রেসিপিতে যা যা লাগে সেটা হলো, আমরা আজকে 4 কাপ চাল ব্যবহার করব। আর মিক্সড ডাল আপনি নিজেরা মিশিয়ে নিতে পারেন, বিভিন্ন ধরনের ডাল। আর আমরা ইউজ করবো 2 কাপ। তার মানে যতটুকু চাল তার অর্ধেক হলো ডাল দিবেন। আর এটা হলো মাসকালাই চালের ডালের গুঁড়ো। আর এটা না হলে কিন্তু এই খিচুড়িটা হবে না। এটার জন্যই যে একটা যে থিকনেস, সেটা আসে এই ডাল থেকে। আর মশলা যেটা লাগবে, এই শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, বেশি না মশলা। আসলে শুকনো মরিচ আছে প্রায় 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, আর জিরা আছে প্রায় 2 চা চামচ। কয়েকটা তেজপাতা, একটু দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, আর কয়েকটা লং লাগবে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি করা, আর কিছু কাঁচামরিচ। আমাদের আরও লাগবে 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। তো এই হলো সিম্পল ইনগ্রিডিয়েন্টস। লবণ তো অবশ্যই দিতে হবে, আর তেলও অল্প একটু দিতে হবে। আর এটা হলো মাংস। এই মাংসটা আগে থেকে রান্না করে রাখা হচ্ছে, গরুর মাংস। এটা এই খিচুড়ির সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপরে হবে মশলাদার মিডিয়াম ঘন খিচুড়ি, যেটা আমরা খাবো আজ ইফতারির সাথে। অসাধারণ মজার এই খিচুড়ি, আমি জানি আপনারা এনজয় করবেন। ডাল একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, আর যেহেতু আমরা আগে ভিজাই নাই, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। এখানে গরম পানিতে ভিজিয়ে রাখলেও হয় 15-20 মিনিট, তাতেও কাজ হবে। এখন আমি যে বলেছিলাম 4 পট চাল লাগবে, তো তার মধ্যে আমরা 1 পট দিয়ে দিচ্ছি পোলাওর চাল, আর 3 পট রেগুলার চাল। এতে আপনার খিচুড়িটা খুব ফ্লেভারফুল হবে। আর এটা একটা অপশনাল, এই জন্য শুরুতে আমি বলি নাই। আর তো মোট চালের পরিমাণ 4 পট, তার মধ্যে 1 পট অথবা 2 পট আপনি চাইলে পোলার চাল মিশিয়ে দিতে পারেন, কিন্তু পরিমাণটা তখনও এই 4 পটই থাকবে। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি, আর বেশ 2-3 বার ধুতে হবে, যেন যে চালের যে সাদা সাদা ভাবটা থাকে এটা যেন চলে যায়। যখন ট্রান্সপারেন্ট পানি বের হওয়া শুরু করবে, তখন বুঝবেন যে চাল ধোয়া শেষ হয়েছে। ভাবি এমনভাবে চাল ধোয়া যেন চালেরা ব্যথা পাবে। আমরা নর্মাল পোলাও যখন রান্না করি, তখন তো একটু পেঁয়াজ, আদা, রসুন ভেজে তারপর চালটা দিই। তো এই খিচুড়ি রান্নার সময় সেরকম কোনো কিছুর ঝামেলা নাই। আপনি সব একসাথে মিশিয়ে বসিয়ে দিবেন। আর পানির পরিমাণটা আমি বলবো যে মোট 6 পটে কতটুকু পানি দিতে হয় সেটা পরে বলবো। 4 পট চালের সাথে 2 পট মিক্সড ডাল। আপনারা আসলে যে কোনো এক ধরনের ডাল দিলেও পারেন, কিন্তু স্বাদটা তত বেশি হবে না। অথেন্টিক স্বাদ পেতে হলে এরকম বিভিন্ন ধরনের ডাল মিশিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর অন্যান্য মশলাগুলি এখন সব দিয়ে দিচ্ছি। আসলে সব একসাথে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা যেগুলো ছিল সব দিয়ে দিচ্ছি।
আর তেল ছাড়াও খিচুড়ি এটা হবে, কারণ যেহেতু মশলার মধ্যে তেল থাকে, না দিলেও চলে, কিন্তু আমরা তেল একটু দিচ্ছি, আধা কাপের মতো তেল দিলাম। আমরা মেপে পানি দিয়ে দিচ্ছি। আর নর্মালি পোলাও রান্না করতে গেলে তো আমরা 4 পট চালে অথবা 6 পট চালে 12 পট পানি দিই, যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিই। আর এখানে আমরা কিন্তু পানির পরিমাণ একটু বেশি রাখবে। আমরা চাল আর ডাল মিলেমিশে মোট 6 কাপ, সেখানে আমরা একই কাপের মাপে 14 কাপ পানি দিয়েছি। আসলে 15 কাপ দিলেও হয়। তবে এটা রান্নার মজা হলো যে এটা ঝরঝরা হওয়ার ঝামেলা নাই, আপনার এটা নরম হবে, এটাই এটার স্বাদ। ল্যাটকা মানে একেবারে ঢালকা খিচুড়ি না, ল্যাটকা খিচুড়ি। ল্যাটকা ঢালকা ডিফারেন্সটা কি? ল্যাটকা। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আপনারা হয়তো বলবেন যে পরিমাণ মতো আবার কি? আরে বাবা, যারা রান্না করে তারা এটা জানবে, আর না জানলে যেহেতু এটা কমার্শিয়াল রান্না না, আপনারা দিয়ে খেয়ে দেখবেন যে হয়েছে কিনা। ও ভাবি তো আসলে রেসিপি শেয়ার করে অভ্যস্ত না, ও একটু পর পর এক একটা আইটেম মনে পড়ে, আর মনে পড়েছে যে আদা রসুন দেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, আদা রসুন কতটুকু দিবা? 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ। অনেক অনেক রিকোয়েস্টের পর, আসলে যখন আমি সময় থাকি, ভাই ভাবি বিজি অথবা বিভিন্ন কারণে করা হয়নি। এখন আমি চলে যাবো আর মাত্র 3 দিন পর আমি চলে যাচ্ছি আমেরিকা। তো এই শেষ মুহূর্তে আমরা সময় ম্যানেজ করতে পেরেছি, আজকে রান্না হচ্ছে। এটা আমাদের মিলিত প্রচেষ্টা, আমি, ভাই আর ভাবি। একটু হালকা নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। আর মাংস আমরা এটা যখন একদম বলক আসা শুরু হবে তখনই মাংস অ্যাড করে দেব। এখন আমরাও আপনার মাংসের পরিমাণ নিজেরা বুঝে দিতে পারেন, কতটুকু দিবেন, কম বেশি আপনাদের নিজস্ব টেস্টের উপরে। মাসকালের ডাল আমরা একটু আগে পানি মিশিয়ে নিচ্ছি এভাবে, নাহলে এটা ওই ভালো করে মিশিয়ে না নিলে যখন আপনি দিয়ে দিবেন এটা দলা দলা হয়ে যায়। কাজেই সেটা হওয়ার আগেই আপনি পানি মিশিয়ে এইভাবে তারপর আপনি ওই ডালের খিচুড়ির সাথে মিশিয়ে দিবেন। এখন ধৈর্য, রোজার মতো ধৈর্য কারিগর থাকে। তো এখন যখন বলক পড়া শুরু হয়ে গেছে, আমরা কিন্তু রেগুলার টেম্পারেচার পানি দিয়েছি, আমরা গরম পানি দিই নাই এই খিচুড়িতে। এখন আমরা এই যে একটু গুলিয়ে রাখা মাসকালাই ডাল দিয়ে দিলাম। আর মাংসটাকে এখনই দিয়ে দিবা না? মাংসটা আমরা এখনই দিয়ে দিব। চাল, ডাল আর হলুদের মিলেমিশে যে একটা সুগন্ধ বের হয়েছে। আচ্ছা, আমরা মাংস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে, রান্না করা মাংস, গরুর মাংস। আপনারা ইচ্ছা করলে খাসির মাংস, মুরগির মাংস সব দিয়ে রান্না করতে পারেন। তবে গরুর মাংসটা স্বাদ সবচেয়ে বেশি হয়, মুরগিতে ততটা সুস্বাদু হয় না। এখন সুন্দর করে একটা নাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা মাসকালের ডালটা দিয়ে দিয়েছি এবং এটা গুঁড়ো, কাজে এটা নিচে জমে যাবে, এই জন্যে আপনাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। অনেকের কাছে এটা আবার একটু বেশি পরিশ্রমের মনে হতে পারে যে দাঁড়ায় নাড়তে হবে, এত সময় কই। ভালো জিনিস খেতে একটু পরিশ্রম করতে হয়। ভালো জিনিসের সবসময় একটু পরিশ্রম বেশি, সময় বেশি লাগে। আর স্পেশাল একটা ডিশ, এতে একটু এফোর্ট দিতেই হবে। এভাবেই বারবার একটু পরপর 2-1 মিনিট পরপর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিজে লেগে যাবে। এটা কি করে? লাইট দিয়ে খেলতে হয় না। ইস, কেমন বন্ধ করে? হ্যাঁ, ও ওয়াও, বিউটিফুল, ইয়ামি ইয়ামি, পারফেক্টলি ঘন হয়েছে। এবং এটাকে আপনার এখন এইভাবে আমরা ঢেকে রেখে দেব, এবং এই যে হাঁড়িতে যে গরম আছে, এই গরমেই বাকিটা হয়ে যাবে। তো ইফতার শেষে এই খিচুড়ি, ওয়াও, মাংস খিচুড়ি। তো সুবহানাল্লাহ, একেবারে পারফেক্ট হয়েছে। আপনার যেরকম টেক্সচার থাকা দরকার, কনসিস্টেন্সি একেবারেই সঠিক। যদিও এখানে প্রচুর প্রোটিন আছে, আপনার মাংস, ডাল সবই তো প্রোটিন, কিন্তু সাথে একটা মচমচে ডিম ভাজি অসাধারণ ভালো হবে খেতে। আর সাথেই আচার, হোক সেটা বড়ই অথবা আমের, একটা আচার হলেই হয়। ওয়াহ, শোনায় সোহাগা। এখন মোবাইলটা নিয়ে যাই। সুবহানাল্লাহ, কেমন হয়েছে কি যে অসাধারণ মজা। তো এখন এই খিচুড়ির স্পেশালিটিটা কি দেখতে পাচ্ছেন? ভাতটা, চালটা হতে হবে মোটা চালের,
একেবারে চিকন চাল দিয়ে রান্না করলে এটা হবে না। এটা চালগুলো থাকবে মোটা মোটা দানা দানা এবং চালগুলো আস্তে আস্তে থাকবে। আর যে ডাল দেওয়া হয়েছে সে ডালগুলো বেশিরভাগগুলো গেছে। আর আপনার যে আমরা মাসকালের ডাল দিলাম, ডালের গুঁড়ো, সেটা দেওয়াতে এই যে একটা আপনার স্টিকি ভাব এসছে এবং এটা স্বাদ অসাধারণ হয়েছে। ডালের জন্য কিন্তু এক্সট্রা স্বাদ। এটা এতই মজার একটা খাবার যে কখনো যদি আমাকে অপশন দেওয়া হয় যে বিরিয়ানি, রোস্ট, কোরমা, খিচুড়ি, আমি খিচুড়ি চুজ করব। অসাধারণ মজার এই খিচুড়ি। আমি শিওর আপনারা চেষ্টা করে খাবেন, রান্না করে খাবেন এবং এনজয় করবেন। আর ভাবিকে অফিসিয়ালি থ্যাংক ইউ দিচ্ছি যে ভাই আমাদের সাথে রান্না করেছেন, যে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন এত মজার একটা খিচুড়ি ইব্রাহিম ভাই ভাবি রান্না করলেন, কিন্তু ইব্রাহিম ভাইয়ের অপিনিয়ন নেওয়া হয়নি। এখন আপনাদের ধারণা হতে পারে যে রান্না করে সে আবার তার খাবারের কি রিভিউ দিবে। আসলে আমি যখন রান্না করি আমি কিন্তু আমার রান্নার রিভিউ দেই, ভালো হয়েছে খারাপ হয়েছে বলি, এবং যদি খারাপ হয় কেন খারাপ হলো সেটাও আমি চেষ্টা করি বোঝাতে, এক্সপ্লেন করতে। তো আমার কাছে তো এই খিচুড়ি যতবারই খেয়েছি ততবারই ভালো লেগেছে, এবারও অসাধারণ লাগলো। আমি ভাইকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো খিচুড়ি? খিচুড়ি আসলে অনেক সুন্দর হয়েছে, বিকজ আপনি দেখছেন এই যে একদম চেটে পুটে শেষ করে ফেলছি। মানে এটা আসলে ওই শৈশবের খাওয়ার মতো আর কি, যে অনেক মজার খিচুড়ি। এটা আসলে ব্লেন্ডিংটা খুবই ভালো হয়েছে, ডালের ব্লেন্ডিংটা বিশেষ করে। আপনার মাসকালের ডাল অসাধারণ হয় আসলে, মাসকালের ডালতে যদি খিচুড়িটা রান্না করা হয়। আসলে ইফতারিতে খিচুড়ি ভালো লাগে, যদি হয় এরকম টাইপের খিচুড়ি, তাহলে এটা মাত্রাটা আরও দ্বিগুণ হয়। আসলে মাসকালের ডাল না দিলে যে একটা মাখা মাখা ভাব, জি, সেটা হবে না। না, সেটা হবে না। মাসকালের ডাল দিতেই হবে, এবং গুঁড়ো মাসকালের ডাল সেটা দিতে হবে। ওটা দিলে পরে আপনার যেটা হয়, ওটার টাইটনেসটা একটু ভালো হয় আর কি খিচুড়ি। তো যার কারণে এটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে খিচুড়ির ভিতরে আর কি। অনেক সুন্দর হয়েছে খিচুড়ি। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। কি কিছু বলবা? খালি মিষ্টি একটা হাসি, আর কিছু না। তো যাই হোক, এই তো নিজের রান্না নিজে ভালো হলে তো অবশ্যই প্রশংসা করা যায়। অনেকে বলো না, নিজের রান্না নিজে প্রশংসা করতেছে, বাট আমার রান্না যদি আমার ভালো লাগে আমি অবশ্যই প্রশংসা করতে পারি। আর নিজের ঢাক যদি আপনি একটু একটু না বাজান তাহলে তো কেউ শুনবে না, একটু একটু মাঝে মধ্যে বাজাতে হয়। আশা করি এনজয় করবেন, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। কি আমাকে যেতে দিবা না? তার কথা হলো তুমি বড় সুটকেস নিয়ে আসবা, আমাদের বাসা থাকবা, সারা জীবন থাকবা। দুপুরে আকাশ কালো করে যখন নামে বৃষ্টি, মন চায় তোমাকে, মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে। তুমি আসবে কি, তুমি আসবে বলো, বলো। খালি পায়ে ভিজি ঘাসের উপর দাঁড়িয়ে তোমার হাত ধরে, তুমি আসবে কি, তুমি আসবে বলো। মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে। তুমি আসবে কি, তুমি আসবে বলো। উদাস দুপুরে আকাশ কালো করে যখন নামে বৃষ্টি, মন চায় তোমাকে, মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে। তুমি আসবে কি, তুমি আসবে বলো, বলো। মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে।
সকালের মিষ্টি সকালে, তারা ভরা রাতে, মন চায় শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি 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 ভালোবাসি। উদাস দুপুরে আকাশ কালো করে, যখন নামে বৃষ্টি, মন চায় তোমাকে, মন চায় হাত ধরে ভিজি বৃষ্টিতে। তুমি আসবে কি, তুমি আসবে বলো, বলো। ইচ্ছে হয় খালি পায়ে ভিজি, ঘাসের উপর দাঁড়িয়ে তোমার হাত ধরে